বের হইলাম, সন্ধ্যা হইলেও অনেকে প্রশ্ন করে ভাই হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে আপনার ভিডিও বানান কেন, এতটা সময় নাই। এটা যখন আপনার দেশের বাইরে আসবেন তখন আপনি নিজেও বুঝবেন। তো প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়, এই ব্যস্ততার মধ্যে হচ্ছে চেষ্টা করি একটু একটু ভিডিও বানানোর জন্য। বাংলাদেশি একজন ছোট ভাই রয়েছে ফার্স্ট ইয়ারে, ওর একটু অসুস্থ, ওকে হচ্ছে আমি আর এই যে রাজল ভাই দুজন হচ্ছে ওকে দেখতে যাব, ওর কি সমস্যা, ওর কাছে একটু অসুস্থ, আর কিছু ওষুধপত্র লেখা দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেই যে অনেকে বলে যে রাশিয়াতে আসার সময় শীতের পোশাক কি আনবো, শীতের জুতা কি আনবো। তো আমি হচ্ছে একটা শপে আছি, আমার একদম নিয়ারেস্ট একটা শপ। রাশিয়াতে আসার সময় আপনি জুতা বা হচ্ছে আপনার শীতের জামা কি নিয়ে আসবেন সেটা সম্পর্কে ধারণা দিব। তো প্রথমত বলি যে এই যে জুতাগুলা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে লেডিস টাইপের জুতা, কিন্তু এই জুতাগুলা প্রাইস হচ্ছে মোটামুটি বেশি, কিন্তু এগুলো হচ্ছে উইন্টারে ব্যবহার করা হয়, এটা শীতের জুতা। আর এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভারেজ ব্যবহার করা হয়, শীতে ব্যবহার করা হয়, আবার হচ্ছে নর্মালি ব্যবহার করা হয়। তো এই যে এখানে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে উইন্টারের জুতা। তো প্রথমত যদি বলি সেটা হচ্ছে আপনি দেশ থেকে আসার সময় নর্মাল যে শীতের কাপড় টাপড় রয়েছে যেগুলো হচ্ছে আপনার নিজে পরার জন্য বা সামারে পরার জন্য হচ্ছে আপনি কিনতে পারেন, কিন্তু এই যে শীতের জুতাগুলো আছে মাইনাস, এগুলো হচ্ছে আপনি কিনবেন না বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের মাইনাস জুতার প্রাইসগুলো অনেক বেশি। তো প্রথমত বলি আমরা যারা ছেলে মেয়ে বা স্টুডেন্ট যারা আছি, অথবা হচ্ছে যারা হচ্ছে আমরা করতে আসি, ওয়ার্কার আসি, তাদের ক্ষেত্রেও বলবো যে কখনোই আপনি ওই শীতের জুতা এখান থেকে মানে বাংলাদেশ থেকে কখনোই কিনবেন না। তো যেটা করবেন হচ্ছে আপনি এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে শীতের জামা কাপড়গুলো আপনি এখান থেকে কিনবেন। কেন কিনবেন বলি, প্রাইসের কথা বলি, সেখানেও আপনার প্রাইসটা কম পাবেন। এবং যদি বলি যে গুণগত মান, হ্যাঁ গুণগত মান এই শীতের জুতাগুলা বা আপনাদেরকে কাপড়গুলো একটু দেখাই, কাপড়গুলোর প্রাইসও একটু কম হয়ে থাকে। কেন বললাম, আমি হচ্ছে আপনাদেরকে শীতের যে জামার একটু রয়েছে এগুলো একটু আপনাদেরকে ধারণা দেখাই। এই যে শীতের জামাগুলো রয়েছে এগুলো হচ্ছে মাইনাসে অর্থাৎ উইন্টারে পরার জন্য। এইগুলার যদি আমি প্রাইস দেখাই তাহলে একটার প্রাইস যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই, এটা হচ্ছে 3500 রুবেল, ঠিক আছে, এটা 3500 রুবেল। অর্থাৎ আপনি এখানে এভারেজে যদি বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন যে 3500 রুবেল থেকে 10,000 এর মধ্যে হচ্ছে শীতের জামা আপনি এখান থেকে কিনতে পারবেন। এখানে অসংখ্য শীতের জামা রয়েছে, আপনার যে কোনো শীতের জামা এখান থেকে কিনতে পারেন। আশেপাশে অনেক শপ রয়েছে, আপনি এখান থেকে কিনতে পারবেন। এবং এটা শীতের জামাগুলা কখনো দেশ থেকে আনবে না। যেটা বলছিলাম যে উইন্টারে যে জামা কাপড়গুলো আছে, উইন্টারে যেমন হচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা পরি, যেমন সামার যেগুলা এখানে পরতে পারেন, বাংলাদেশের যে শীতের জামা কাপড়গুলো পরি সেগুলো হচ্ছে আপনি এখানে পরতে পারবেন। তো ওইগুলো হচ্ছে কিছু কিনে নিয়ে আসবেন। এবং নিচে আমরা যে নিচে মোটা যে গেঞ্জিগুলো আছে ওইগুলো কিনে নিতে পারেন। টুপি রয়েছে, এখানে অনেকগুলো টুপি রয়েছে, দেখাইতে পারিনি, ওইদিকে আছে, টুপিগুলো কিনতে পারেন। সাথে হচ্ছে আপনি মালপাট নিতে পারেন কান ঢাকার জন্য, আর সাথে হচ্ছে ওই যে নাকমুখি করার জন্য এটা আপনি নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। আর এখানে যদি জুতার কথা প্রাইস বলি, যদি দেখায় সেক্ষেত্রে হচ্ছে নর্মালি জুতা আপনি ক্যাশ ট্যাশ বাংলাদেশ থেকে কিনতে পারেন, কিন্তু এখানে জুতাগুলো রয়েছে আপনি 1500 থেকে 5000 এর মধ্যে হচ্ছে উইন্টারের শুগুলো আপনি কিনতে পারবেন। এই যে এখানে যে উইন্টার শুগুলো রয়েছে এটা হচ্ছে এগুলো হচ্ছে বেশিরভাগই 1500 রুপে, বুঝতে পারছেন, এগুলো 1500 রুপে ভালো জুতা, আপনি কমপক্ষে 2 থেকে 3 বছর আপনি খুব ইজিলি পরতে পারবেন। তো আমি একটু আবার যদি একটু সামারাইজ করি তাহলে আপনার দেশ থেকে আসার সময় হেভি ভারী শীতের জামা কাপড় এটা কখনোই কিনবেন না, মাইনাসের শীতের জামা কখনোই কিনবেন না। যে দেশে যাবেন সে দেশে মাইনাসের জামা কাপড় আপনি ওখান থেকে কিনে নেবেন। আর জুতার কথা সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই
আপনার মাইনাসের জুতা হচ্ছে যে দেশে যাবেন সে দেশে মাইনাসের জুতাগুলো আপনি কিনে নেবেন। আর যে নর্মাল যে জুতাগুলো আছে সেগুলো অবশ্যই আপনি কিনতে পারেন, নিয়ে আসবেন সচরাচর পরার জন্য। কিছু স্যান্ডেল নিয়ে আসবেন এবং পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় নিয়ে আসবেন আপনি হচ্ছে নিজে পরার জন্য, রুমে পরার জন্য বা হচ্ছে ইনার হিসাবে পরার জন্য। আর জামা কাপড়ের ভিতরে আমাদের যে আমরা যে প্যান্ট পরি, প্যান্টের নিচে ইনার হিসাবে একটু মোটা একটা ট্রাউজার না, ট্রাউজারের মধ্যে আর একটা আছে ইনার, যেটা ওইটা আপনি নিতে পারেন। ওইটা নিলে যে সুবিধা হবে সেটা হচ্ছে আপনার বাইরে যখন যাবেন বা জিন্স প্যান্টের নিচে পরলেন তাহলে একটু ওয়ার্ম দিবে, আপনার ঠান্ডাটা কম অনুভব করবেন। আর পর্যাপ্ত পরিমাণ মোজা নিয়ে আসবেন সাথে। আর সাথে হচ্ছে আপনার প্রয়োজনীয় যেগুলো আছে এগুলো নেবেন, অবশ্যই সাথে কিছু দরকারি ওষুধপত্র কিনে নিয়ে আসবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমার ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে এবং সেই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। এছাড়াও আদার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।